বছর আগে বিজেপি সরকার এসে যখন একেবারে জন্ম থেকে মৃত্যু সবকিছুতে এমনকি ফোনে কি লাইন ব্যবহার করবো সবেতে আধার কার্ডকে কম্পালসারি করলো, তখন ওরা কি বললো? বললো যে একদিন পর্যন্ত যা যা ডকুমেন্ট ছিল, ভোটার আই কার্ড, রেশন কার্ড ইত্যাদি সবকিছুকে জাল করা যায়, কিন্তু আধার হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটাকে কোনোদিন জাল করা যাবে না। অতএব একদিন যা ছিল সব আবুলিশ, এবার থেকে সব হচ্ছে আধার। আজকে 10 years ডাউন দ্য লাইন তুমি বলছো যে আধার জাল, আধার ফেক। তাহলে ভাই আমি তো যখন মায়ের পেট থেকে জন্মেছিলাম আধার কার্ড নিয়ে জন্মাইনি, তুমি আমাকে ধরিয়ে দিয়েছিলে হাতে। 10 বছর পরে এসে বলছো যে আগেরগুলো বাতিল হয়েছিল, এখন আধার ছিল, এখন আধারটাও বাতিল, আধারটাও জাল হচ্ছে। তাহলে এর জন্য কি আমি দায়ী যে বারবার করে 10 বছর অন্তর অন্তর আমাকে নাগরিকত্ব লাইনে দাঁড়াতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মতো এরকম একটা ডকুমেন্ট সুমন্দা, এত জাল পাসপোর্ট হচ্ছে কোত্থেকে? আমরা জানি পাসপোর্ট তো কেন্দ্র সরকারের ডকুমেন্ট, ডেফিনেটলি এখানে পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের পুলিশের একটা বিরাট রোল আছে পাসপোর্ট ভেরিফিকেশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বাইরে পাসপোর্টের বাকি কাজটা করে কারা? পাসপোর্টের মতো একটা ডকুমেন্টকে ইস্যু করার দায়িত্বটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার আউটসোর্স করে দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানিকে। তুমি চিন্তা করতে পারো, একটা প্রাইভেট কোম্পানির কিছু এমপ্লয়ি বসে ঠিক করছে কে ভারতের পাসপোর্ট পাবে কি না পাবে। এরপরে যদি পাসপোর্ট জাল হয় তার দায় এবার ভারতের নাগরিক হিসেবে তোমার আমাকে ভোগ করতে হবে। আর আমার শেষ দুটো কথা আমি জানতে চাই, তুমি একদম সঠিক কথা বলেছো, বা যে কথাটা উঠে আসছে, পশ্চিমবাংলা জাল ডকুমেন্টের হাব হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে। দেখছি কাকদ্বীপের একটা ব্লক থেকে 2500 জাল ডকুমেন্ট তৈরি হয়েছে, তোমরাই খবরে দেখিয়েছো। কিন্তু কথাটা হচ্ছে, ভারতের নাগরিকত্বের এই যে জাল ডকুমেন্ট একটা রাজ্যের অলিতে গলিতে এইভাবে তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার বা তার এজেন্সিগুলোর পক্ষ থেকে গত 10 বছরে বলো তো কটা ক্র্যাকডাউন হয়েছে, কটা ধরপাকড় হয়েছে? একটা উদাহরণ কেউ দেখাতে পারবে? এমনকি কেন্দ্রের সরকার থেকে সেই তথ্যগুলোকে